গ্রামের সৌন্দর্য, গ্রামের মজা শহরের চার দেয়ালের মাঝখানে বসে থেকে কখনোই বোঝা যায় না। বেশিরভাগ বিবাহিত মেয়েরাই ঈদের পরের দিন বাবার বাড়িতে বেড়াতে যায় ঈদ করার জন্য, কিন্তু এখন আর আমার যাওয়াই হয় না। গ্রামে যাওয়ার জন্য মনটা একদম ব্যাকুল হয়েছিল। শহরে থাকলেও মনটা সেই গ্রামেই পড়ে থাকে। গ্রামের বাতাস, গ্রামের সবকিছুই অনেক বেশি মিস করি। ঈদের পরে কোনো প্ল্যান ছাড়াই সবাই মিলে চলে গিয়েছিলাম বড় বোনের বাসায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। কোনো প্ল্যান ছাড়াই চলে এসেছি আপুর বাসায়। মানে ঈদের পরের থেকে কোথায় যাব, কোথায় ঘুরতে যাব এটাই চিন্তা করতেছিলাম। গ্রামে আসার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম অন্য কোথাও ঘুরতে যাব, কিন্তু কোনো প্ল্যান ছাড়াই চলে আসছি গ্রামে। আসার দিন আর কোনো ভিডিও করা হয়নি, অনেক তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে আসতে হয়েছে, সেজন্য ভিডিও করার কথা আর মাথায় ছিল না। আর আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। পরের দিন সকালে উঠেই গাছ পাকা আম কেটে নিলাম। এটা আপুদের গাছেরই ছিল। বাইরে খুব সুন্দর একটা মাচাং করা আছে, মাচাঙে বসে আমগুলো কাটতেছিলাম। অনেক সুন্দর একটা পরিবেশ। আর এই তো সকালে নাস্তা করে নিলাম, রুটি, আলু ভাজি, ডিম ভাজি, সাথে সেমাই রান্না করেছিল। গ্রামে আসলে আসলে কিভাবে সময় চলে যায়, সারাদিন পার হয়ে যায় বোঝাই যায় না। এখানে দুপুরে রান্না বান্নার জন্য আপু সবকিছু গুছিয়ে নিচ্ছিল, মাছ কাটতেছিল আর আমি বসে বসে দেখতেছিলাম। আপুদের বাসাটা একদমই খোলামেলা, রোদের সময় কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যায়। আর আমরা যেদিন গিয়েছি তার আগে থেকেই কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, আর এত পরিমাণে রোদ, ভালোভাবে ঘুরতে ফিরতেও পারিনি, এত পরিমাণে রোদ ছিল। রোদের জন্য অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর অনেক বেশি গরমও ছিল। সকালে তো পাকা আম খেয়েছিলাম, আর এখন কাঁচা আম পাড়া হচ্ছে আম ভর্তা খাওয়ার জন্য। গরমের মধ্যে কিন্তু আম ভর্তা বেশ ভালো লাগে দুপুরবেলা খেতে, আর সেটা যদি গাছের থেকে মানে নিজে হাতে পেরে খাওয়া হয় তাহলে তো মজাই অন্যরকম। গ্রামে আসলে বড়রা তো খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় ছোটরা। এরকম খোলামেলা জায়গা পেলে তো ওদের ধরেই রাখা যায় না। ইনায়ের তো কোনো খবরই ছিল না, ও নিজের মতো একা একা ঘুরতেছিল ফিরতেছিল, যেহেতু অনেক বড় একটা জায়গা, উঠানটাও অনেক বড়, মানে নিজের মতো খেলা করতেছিল। ও অনেক বেশি মজা করেছে। আসলে বাচ্চারা সবসময় আটকা জায়গায় থাকলে দেখবেন অনেকদিন পরে যদি খোলামেলা জায়গা পায় তাহলে ওরা অনেক বেশি খুশি হয়। গাছ থেকে জাম পাড়া হচ্ছে, একদম জামগুলো পেকে পেকে লাল হয়েছিল। রাত্রেই অনেকগুলো বাতাসে পড়ে গেছে, জামগুলো নিচে পড়লে নষ্ট হয়ে যাবে, কারণ একদম পাকা পাকা ছিল, পড়ার সাথে সাথে থেতলায় যাচ্ছিল। সেজন্য একটা নেট বিছিয়ে নিছিল যাতে করে জামগুলো নিচে পড়ে নষ্ট না হয়ে যায়। জামগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল। বাজার থেকে আমরা যতই কিনে খাই না কেন, গাছ থেকে নিচে পেরে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আর এইগুলো কিন্তু বেশিরভাগ গ্রামেই পাওয়া যায়। মানে গ্রামে অন্যরকম একটা শান্তি অনুভব করা যায়। বাতাস, তারপরে যে খোলামেলা পরিবেশ, এগুলো কিন্তু গ্রামেই বেশি পাওয়া যায়। আমাকে যদি কেউ বলে গ্রাম বেশি পছন্দ করো নাকি শহর, আমি তো বলবো গ্রাম, কারণ গ্রামের সবকিছুই আমার অনেক বেশি ভালো লাগে। গ্রামের বাতাস, গ্রামের আবহাওয়া, গ্রামের পরিবেশ সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগে, আর থেকেও অনেক বেশি শান্তি। যদিও শহর আর গ্রাম দুই জায়গায় সুবিধা অসুবিধা আছে, তারপর গ্রামটাই আমার কাছে বেশি ভালো লাগে। শহরে থাকলেও মনটা কিন্তু গ্রামেই পড়ে থাকে। বাসার পাশে অনেক সুন্দর কচু শাক হয়েছিল, আর এগুলো দেখে তো লোভ সামলাতে না পেরে চলে আসছে ওঠানোর জন্য। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখেন, কি বলবো, একদম পুরো গ্রামের মেয়ে হয়ে গেছে। বিয়ের পরে যখন বাবার বাড়িতে যাইতাম তখন আম্মুকে সবসময় বলতাম মাছ মাংস কিছুই রান্না করবা না, এরকম শাক সবজি উঠিয়ে তারপর রান্না করবা, কারণ আমাদের বাসার পাশে নদীর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাক হইতো, আর সেগুলো খাইতেও অনেক বেশি মজা লাগতো। এখন প্রতিনিয়তই সেগুলো অনেক বেশি মিস করি, আর মিস করলেও অনেক বেশি খারাপ লাগে। কিছু তো করার নাই, জীবন এমন একটা জায়গায় নিয়ে যায় আমাদের যখন সবকিছু মিস করা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না। চাইলেও আর আগের মতো সবকিছু ফিরে পাওয়া যায় না। দুপুরে সবাই মিলে পুকুরে গোসল করেছিলাম, আর এখন এই তো দুপুরে খাবার খেয়ে নিব, বিকালের দিকে বাইরে ঘুরতে যাব, সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।